আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যাব আমি দালাল বাজার, লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়িতে। তো এখানে দালাল বাজার জমিদার বাড়িতে যাইতে হলে আপনাকে রায়পুর থেকে কিংবা লক্ষ্মীপুর থেকে আপনি যেখানেই যান না, যেখান থেকেই যান না কেন, আপনাকে সহজ উপায় হচ্ছে এই আনন্দ বাসে করে উঠে আপনাকে প্রথমে নামতে হবে দালাল বাজার। দালাল বাজার নামার পরে এই যে আপনাকে দিক নির্দেশনা দেওয়া আছে। আর হাত আপনি যদি লক্ষ্মীপুর থেকে আসেন তাহলে হাতের বাম দিকে, আর যদি রায়পুর থেকে আসেন তাহলে হাতের ডান দিকে এই চিহ্নটা আছে। এখানটায় এই গল্লিটা দিয়ে আপনি ঢুকবেন। এই গল্লিটা দিয়ে বন্ধুরা ঢোকার পরে এই যে এই দিকটা ভিতরে আপনি যাবেন, দুই পাশে বাজার আছে, বাজারের ভিতরের গল্লি দিয়ে আপনাকে ঢুকে একেবারে 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে। 2-3 মিনিট হাঁটার পরে এই যে এই দিকটায় যেই রাস্তাটা ঢুকছে এটা দিয়ে আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে এটা হচ্ছে গলি, মেন রাস্তা থেকে যে গলিটা ঢুকছে ভিতরের দিকে, এটা হচ্ছে এটা। আমরা এটা দিয়ে যাব। দেখুন আরও অনেক লোক যাচ্ছে বন্ধুরা, মানুষ যাচ্ছে। আর যেতে যেতে আমরা চলে আসলাম একেবারে সামনে। এখানে 2টা ফুচকার দোকান, চটপটির দোকান আছে। এই যে মানুষজন ঢুকতেছে বন্ধুরা, আমরাও অলরেডি ঢুকে যাব। দেখি এখানে ভিতরে কি আছে, সেই জমিদারি ঐতিহ্য আছে কিনা কতটুকু আমরা একটু দেখি। আসলে আমরা ঢুকেই ভিতরে যেটা দেখতে পেলাম, এখানে আসলে কিছুটা দেওয়া আছে। যাক, এটা লক্ষ্মীপুর জেলা প্রশাসনের একটা তো এই দিকটায় এই যে দেখুন, আসলে সব আমি অনেকগুলো জমিদার বাড়িতে গিয়েছি, দেখেছি। আসলে সবগুলাই কিন্তু ওদের ঘর, ওদের করা, ওদের কার্যকর, এরা আসলে আগের মানুষরা যে তাদের এত নকশি করা, প্রতিটা বাড়িতেই কিন্তু তারা এত সুন্দরভাবে নকশি করে বাড়িঘর করতো। আসলে তারা খুব সুন্দরভাবে, সাবলীলভাবে সুন্দর নকশি দিয়েই তারা বাড়িঘরগুলো করে। হচ্ছে পিছনের একটা সাইড। এই যে দেখুন কত ঘর, আসলে এই প্রাসাদটা আসলে কত বড়, আমি আসলে কি বলবো। আমাদের লক্ষ্মীপুরের মধ্যেই যে এত বড়, এত সুন্দর একটা জমিদার বাড়ি আছে, আসলে আমি আগে জানতাম না। আমি এতদিন শুনে এসেছি কিন্তু আমি কখনো যাইনি, এই প্রথম আমি সেখানে গিয়েছি। যাওয়ার পরে আমি যেটা দেখতে পেলাম, এখানে এই যে দেখুন জমিদার বাড়ির এই পোলাপানগুলো আসলে উপরে উঠছে। এটা আসলে রিস্ক, কারণ এখানে উপরে ওঠাটা আসলে ঠিক না, কারণ যে কোনো মুহূর্তে বিপদ আপদ হইতে পারে। তো এরা আসলে উঠছে, কেন উঠছে জানি না। বন্ধুরা এদিকতে আমরা যদি দেখাই, এদিকে একটু পুরানো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আসলে উপরে ওঠা যায়। দ্বিতীয় তালা এখানে উঠতো, লোকজন উঠতো দ্বিতীয় তালা। আসলে তাদের ঘরগুলো, প্রত্যেকটা ঘর আসলে এতই কারুকার্য দিয়ে পরিপূর্ণ। আসলে আমরা বলতে গেলে কোনো কিছু চিহ্ন আসলে এখানে অতটা নেই, কারণ আমরা ওইভাবে আসলে দেখতে পারতেছি না। আমরা যদি বন্ধুরা এদিকে একটু দেখাই, জি ভাই, হ্যাঁ জেডে বাবু, আমরা যদি আসলে বন্ধুরা দেখাই এখানে এই যে পুরাতন ঘরগুলো আসলে এই দিকটায়, এই যে আসলে এখানে পরিপূর্ণ মানুষ, মোটামুটি অনেক লোক আসছে। আসলে বলতে গেলে মোটামুটি বসে কিছুটা প্লেস দিয়েছে। পিছনটায় কি আছে, আমরা যদি একটু পিছনটায় দেখাই, পিছনটা একটু দেখালে বন্ধুরা, এদিকে একটা সানবাদান, এই যে ঘর, আসলে ঘর আছে আরও প্লেস। এইখানটা আসলে কি হইতো বলেন তো, আসলে আমরা বলতে পারতেছি না। এখানটা যদি দেখায়, আসলে ভিতরের হয়তো কোনো আন্ডারগ্রাউন্ড কিছু ছিল কি না বন্ধুরা। এখানে একটা ঘর, রাজা বাচ্চাদের, এটা গোপন কোনো আস্থানা বা ঘর ছিল কি না সেটাই আসলে বোঝাটা দায়। তারপরও এদিকটা, এটা হচ্ছে আসলে পিছন সাইড। হ্যাঁ, এটা পিছন সাইড, এদিক দিয়ে করা আছে। পিছন সাইডের বাউন্ডারিগুলো আসলে একদম যা অবস্থা। তো দিয়ে বন্ধুরা এদিকে এমন উপরে করা হয়েছে, এটা নিচে আসলে কীভাবে ফাঁকাটুকু রাখা হয়েছে কেন আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে, কারণ ফাঁকাটা রাখার নিশ্চয় কোনো একটা কারণ আছে। এই ফাঁকা দিয়ে আসলে সুড়ঙ্গ পথের মতো ফাঁকাটা
সুড়ঙ্গ পথের মতো হয়তো নিচে তারা যাইতো, বা আসলে যাওয়ার একটা ব্যবস্থা ছিল, ওই কারণে হয়তো সুড়ঙ্গ পথ। এই যে মানুষ পোলাপান আসলে লাভ দিচ্ছে, আসতেছে ওদিক থেকে। আমরা সুড়ঙ্গ পথটা আসলে কেন রাখা হয়েছে বাট বুঝতে পারতেছি না। আচ্ছা বন্ধুরা, আমরা আসলে এখানে এসে আরেকটা জিনিস দেখতে পেলাম, বাইরে আসলে খুব মজা করতেছে, হাড়ি ভাঙা খেলা হচ্ছে, মজা করতেছে আসলে। ঈদ আনন্দ মানে আসলে পরিবেশ মানে ফেল ভাই আসলে ফেল করলো বিষয়টা। আসলে একটা বিনোদন পাচ্ছি এখানে, বিকজ বিনোদনটা ভালোই লাগতেছে, খারাপ না। আসলে ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে বিনোদন। বন্ধুরা এখানে এসে একটা বিনোদনের প্লেস পাইলাম, ভাইরা বিনোদন করতেছে। আসলে ভাই প্রথম শুরু থেকে আসলে ভাই কিন্তু ফেল, ঠিক আছে ভাই, শুরু থেকে ফেল। আসলে বন্ধুরা আমরা আরেকটা জিনিস দেখে আসলে মোটামুটি হচ্ছে এই যে রডগুলি, লোহাগুলি আসলে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এটা যে কোনো মুহূর্তে আসলে আমাদের গায়ের উপর বা মানুষজনের উপর পড়তে পারে। তো এটা আসলে একটা ঝুঁকিপূর্ণ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন আসলে এই জিনিসটা দেখা উচিত, এই জিনিসটা দেখা উচিত, নাহলে মানুষের গায়ে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে পিছন সাইডে একটা পুকুর আছে সুন্দর। এই যে কাকা আসতেছে ওই দিয়ে, দেখুন পুকুরে শান বাঁধানো, পুকুর ঘাট। এটা হচ্ছে আরেকটা সাইডে পিছন, আরেকটা বিল্ডিংয়ের পিছন। এখানেও আসলে লোকজন এই যে দেখুন সুন্দর করে ছবি তুলতেছে। আসলে এখানে অনেকগুলা ঘর, আমি আসলে কয়টা গুনতে পারি নাই, এখানে মেবি 6-7টা বিল্ডিং হবে এক এক করে। খুব সুন্দর ভাবে সাজানো গোছানো ছিল তাদের পরিবার, তাদের ইয়ে। তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের ঘোরা শেষ, আমরা অলরেডি যাওয়ার পথে আমরা কিন্তু বের হয়ে চলে যাচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ বন্ধুরা।